24 লোকসভা ভোট, তার আগে আবারও মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান। আজ থেকে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় বসেও সামলাবেন রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব। সেই মতো তৈরি করা হয়েছে মঞ্চ। 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্না, এবং তারপর এটা কন্টিনিউ করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। রাজ্যের বকেয়ার দাবিতে দিল্লিতে পরপর দুদিন ধর্ণা করেছে তৃণমূল। কলকাতায় রাজভবনের সামনে লাগাতার ধর্ণা চালিয়েছে। এবার রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে 48 ঘন্টার ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে এই ধর্ণা কর্মসূচি শুরু। প্রথম দিন ধর্ণা মঞ্চে যোগ দেবেন 100 দিনের কাজে বঞ্চিতরা। আবাস যোজনায় যাঁরা ঘর পাননি তাঁরা ধর্ণায় যোগ দেবেন শনিবার। রাতে ধর্ণাস্থলেই থাকার কথা মমতার। 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্ণা, এবং তারপর এটা কন্টিনিউ করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। এর জন্য তৈরি হয়েছে 28 ফুট বাই 28 ফুটের মূল ধর্ণা মঞ্চ। মূল মঞ্চের দুপাশে আরো দুটি মঞ্চ। দুদিন ধরে ধর্ণায় মমতা, তার জন্য সরকারি কাজ বন্ধ থাকবে না। মূল ধর্ণা মঞ্চের পিছনে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস। এই অস্থায়ী অফিসেই সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় মমতার ধর্ণা, তার আগে এদিন বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর থেকে বঞ্চনা সহ একাধিক ইস্যুতে তিনি বিজেপিকে নিশানা করেন। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ঢুকছেন, আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। চোরেদের জমিদার, চোরের মায়ের বড় গলা। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা চোর নয়, একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহাড় দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিউজ 18 বাংলা।